চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের চলন বিলের প্রাণকেন্দ্র বিলসা এলাকায়। বিলসা খুবজিপুরের এই মা জননী সেতুর এই জায়গা থেকে আজকের যে ঐতিহ্যবাহী জেলা প্রশাসক উদ্যোগে যে নৌকা বাইচ অনুষ্ঠিত হবে, সেই নৌকা বাইচের সর্বশেষ অবস্থান আপনাদেরকে জানাবো। দর্শক, আমি আপনাদেরকে দেখাবো যে চলন বিলের দুই ধার দিয়ে অনর্গত যে নৌকাগুলো দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা নৌকায় দর্শকরা অধীর আগ্রহে বসে আছে চলন বিলের ঐতিহ্যবাহী নৌকাবাহী দেখার জন্য। এই নৌকাবাহীতে 12টি নৌকা অংশগ্রহণ করবে। জেলা প্রশাসকের দ্বারা যে নৌকাবাহীটি আয়োজন করা হয়েছে, এই নৌকাবাহীদের আকর্ষণীয় 3টি পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে এই নৌকাবাহী যে উপস্থিত থাকবেন এই অঞ্চলের কৃতি সন্তান স্বাস্থ্য সচিব জনাব মোহাম্মদ সাইদুর রহমান, উপস্থিত থাকবেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন, উপস্থিত থাকবেন গুরদাসপুর উপজেলার ইউনো মহোদয় ফাহমিদ আফরোজ, তাছাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমি আপনাদেরকে দেখাবো যে চলন বিলের দুই ধারে যে পর্যটকগুলো দেখা যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক শুধুমাত্র এই নৌকা বাইচ দেখার জন্য আজকে উপস্থিত হয়েছে। আমি এই মুহূর্তে দেখাচ্ছি একটা নৌকার শো চলছে। ঠিক এইভাবেই নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। 2টি ধাপে নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ধাপে 6টি করে 12টি নৌকা অংশগ্রহণ করেছে। এই নৌকা বাইচের আমি জানতে চাচ্ছি যে এই বিলসা এলাকায় বিগত 30 বছরের মধ্যে এরকম জমকালো আয়োজনে কখনো নৌকা বাইচ অনুষ্ঠিত হয় নাই। এই মা জননী সেতুর দাঁড়িয়ে আমার পিছনে দেখতে পাবেন যে মা জননী সেতু দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ হাজার হাজার পর্যটক, যে পর্যটক শুধুমাত্র নৌকা বাইচ দেখার আগ্রহে দূর দূরান্ত থেকে আমি আমার হাতের বাম সাইডে দেখাবো যে জেলার বাইরে সহ বিভিন্ন অঞ্চল থেকে এই নৌকা বাইচ দেখার জন্য হাজার হাজার পর্যটক এখানে উপস্থিত হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই নৌকা বাইচ আজকে দুপুর 2টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কারণবশত একটু বিলম্ব হচ্ছে। তবে খুব অচিরেই নৌকা বাইচ শুরু হবে। আমি এখানে একজনের সাথে কথা বলে এই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। আপনি এখানে কোথা থেকে নৌকা বাইচ দেখতে আসছেন? জি, আমি পাটশা গ্রাম, শ্রীপুর আমার বাড়ি। আমি শ্রীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের টিচার। ওখান থেকে পাশে আমি এই অনুষ্ঠান পরিচালনা কমিটির একজন সদস্য বটে। এই অনুষ্ঠানটি আমাদের গুরুদাসপুর মহোদয়ের উদ্যোগে তথা ডিসি প্রশাসক মহোদয়ের উদ্যোগে আমাদের অনুষ্ঠানটি চলছে। আমরা অনুষ্ঠান চালাতে সক্ষম হয়েছি এবং 2টার কিছুক্ষণ পূর্বেই আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। বিগত কত বছর পরে এই নৌকা বাইচ আয়োজন করা হয়েছে? জি, গত 40 বছর পূর্বে আমাদের এখানে অনুষ্ঠান নৌকা বাইচ হয়েছিল। 40 বছর অন্তর এবছর আমাদের অনুষ্ঠানটি আবার নতুন করে শুরু হয়েছে। দর্শক, আমি আপনাদেরকে এখানকার নৌকা বাইচ প্রতিযোগিতার দর্শকদের সাথে কথা বলে আমি আপনাদেরকে জানালাম। আমি আপনাদেরকে এই নৌকা বাইচের সর্বশেষ আপডেট জানিয়ে এখানে শেষ করছি। চ্যানেল গুরুদাসপুর, নাটোর।